আগে নিয়ম ছিল বাড়িতে অতিথি আসলে তার চরণ দুখানা ধুইয়ে দেওয়া, কিন্তু এখন সেসব নিয়ম উঠে গেছে। একেবারে নয়, কিন্তু অধিকাংশ জায়গায় হয় না। কেন বাবা মাকে এত কষ্ট পেতে হচ্ছে? ছোটবেলা থেকে তো বাবা মা শিক্ষা দেয় না। শিক্ষা দেয় কি না? আজ কেন বাবা মাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে জানেন? কেন যেতে হচ্ছে? কারণ তুমি চেয়েছিলে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে চিটিংবাজ হবে, আমার ছেলে পরের মেরে খাবে, কিন্তু একবারও তুমি ভাবুনি আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। হরি বল, হরি বল। ভাবুনি বলেই আজ তোমাকে কষ্ট পেতে হচ্ছে। এসব শিক্ষা এখন বাবা মার দেয় না, যে বাড়িতে গুরুজনরা আসলে তাদেরকে প্রণাম করতে, এসব শিক্ষা দেয় না। তাই যেই না এসেছে নন্দ মহারাজ চরণ দুখানা ধুইয়ে দিয়ে যেই না খেতে দিচ্ছে, এমন সময় অক্কুর মুনি বললেন, হে নন্দ মহারাজ, আমি কংসের ওখানে গিয়ে অনেক ভালো ভালো জিনিস খেয়েছি, দই, রসগোল্লা, সন্দেশ, অনেক কিছু খেয়েছি, এত কিছু খেয়েছি, কিন্তু আমার কোনোদিনও কৃষ্ণের প্রসাদ পাওয়া হয়নি। যাও না, তোমার গোপালের মুখে একটু দিয়ে খাইয়ে উচ্ছিষ্ট প্রসাদ একটু আমাকে এনে দাও। ওই গোপালের মুখে দিয়ে উচ্ছিষ্ট প্রসাদ অক্কুর মুনিকে দিয়েছে নারদ। এবার নন্দ মহারাজ কলজোর করে বললেন, বলুন কেন এসেছেন? অক্কুর মুনি তখন বললেন যে মথুরায় মহারাজা কংস ধনুষ যজ্ঞ করবে, তাই কংস আর বলরামকে, কৃষ্ণ আর বলরামকে নিতে এসেছি। যেই কথাটা বলেছে নন্দ মহারাজের মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়েছে, বজ্রাঘাত ভেঙে পড়েছে। মা যশোদা মনে মনে ভাবছে, গোপাল তোকে যেতে দেব না। ওরে সোনা, তুই যদি চলে যাস তবে তোর সঙ্গে আমার প্রাণও চলে যাবে, তোকে যেতে দেব না। এই বলে কৃষ্ণকে বন্দী করে রাখলেন ঘরের মধ্যে। এই জন্য বৃন্দাবনের কৃষ্ণ কিন্তু বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যায়। ওই যে প্রথমে আমি বলেছিলাম, মনে আছে আপনাদের, সেই বসুদেবের কৃষ্ণ যশোদার কৃষ্ণের পাশে যখন শুইয়ে দিলে দুটো কৃষ্ণ অ্যাটাচড হয়ে গিয়েছিল, মনে আছে? যখন অক্কুর মুনি নিতে এলো, বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে ছিল, আর ওই যে মথুরার কৃষ্ণ মানে বসুদেবের কৃষ্ণ যশোদার কৃষ্ণের শরীর থেকে বার হয়ে গিয়ে ওই অক্কুর মুনির রথের উপরে উঠে চলে গিয়েছিলেন। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যায়। এইবার যেই না গোবিন্দ এসে অক্কুর মুনিকে প্রণাম করেছে, এমন সময় অক্কুর মুনি গোবিন্দের রূপ দেখে চমকে উঠেছে। কি বহু কষ্ট করে একটা সন্তান পেয়েছিল, যার নাম হচ্ছে চিত্ররাজ। এই চিত্ররাজ মারা গেল। এখন সাধনার সন্তান তো, যদি মারা যায়, প্রতিদিন নিমিরাজের স্বপ্ন দেখে যে আমার ছেলে আমার কাছে খেতে চাইছে, বাবা আমি এই খাবো, আমি সেই খাবো। আর একটুখানি বলি, যে শ্রাদ্ধ বাসরে অনেকে আমিষ আহার রান্না করে, আমিষ কিছু খেতে দেয়, কিন্তু শ্রীমদ্ ভাগবতে আমিষ রান্না করা কোথাও কিন্তু লেখা নেই, আমিষ রান্না করা নিষিদ্ধ আছে। কেন? শ্রাদ্ধ, শ্রদ্ধার আর এক নাম শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ বাসরে যদি মাছ মাংস দিয়ে লোককে খাওয়ানো হয়, তবে তার বাবা মার আত্মা জীবনে কোনোদিনও শান্তি পাবে না বা সদ্গতি লাভ করবে না। যদি এই শ্রাদ্ধ বাসরে মাছ মাংস দেওয়া হয়, কোনোদিনও পারবে না। অনেকে বলে বাবা একটু মাছ খেতে ভালোবাসতো, একটু মাংস খেতে ভালোবাসতো, তাই দিয়েছে। এটা দেহ খেত, পরমাত্মা খেত না। পরমাত্মা গোবিন্দের সঙ্গে বিলীন হয়ে যায়, দেহ খেত, পরমাত্মা নয়। এইবার যখন খেতে চায়, নিমির রাজা সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে ডাকলেন, ডেকে বললেন, আমার ছেলে চিত্ররাজ প্রতিদিন আমাকে স্বপ্নাদেশ করে, স্বপ্নে দেখা দেয় আর বলে বাবা আমি খাবো, বাবা আমি খাবো, আমরা কি করব বলুন? তখন সেই ঋষিরা বলেছিল, এক কাজ করো, সমস্ত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ডেকে তাদেরকে খেতে দাও। তারা যখন খাবে তাদের মধ্যেই চিত্ররাজ তার আত্মা শান্তি পাবে।
এবার যখন নিমির রাজা সবাইকে ডেকে খেতে দিলেন, সেদিন চিত্ররাজের আত্মা শান্তি পেয়েছিল, সেদিন থেকে আর স্বপ্ন দেখে না। তাই সেদিন থেকে একটা প্রথা চলে আসছিল, এই শ্রাদ্ধের পরের দিন খেতে দেওয়া হয়। তাই সবাই মিলে ভগবানের কাছে কামনা করব উনি যেন গোবিন্দের চরণ পায়, এবং তার সন্তানরা এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কি দরকার ছিল তাদের এত টাকা খরচা করে হরিনাম দেওয়ার? তারা বুঝেছে জগতে হরিনাম ছাড়া গতি নাই, কারণ পয়সা তো জগতে সবার থাকে, কজনার পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হচ্ছে, কোনোটা বড় বউয়ের গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। এমনি একই মায়ের গর্ভে সন্তান, কেউ সুল্লুখোর হয়, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তো পয়সা তো জগতে সবার আছে, সবার পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে না। তো আশীর্বাদ করবেন ওনার বাড়ির লোকেরা যেন সবাই সুস্থ থাকে, গোবিন্দের কৃপা পায়, সবাই মিলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল। কেউ যদি এমন কংসের মতো দিবা রাত্রি না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে সর্বদা কৃষ্ণ নাম জপ করে, তবে তার কৃষ্ণের কৃপা অবশ্যই হবে। কেন? ভক্তি থাকলে অবশ্যই গোবিন্দকে পাওয়া যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখিও বাবা। কতটুকু কেঁদেছ যে কৃষ্ণ পাবে জানেন? আস্তে আস্তে কথা নয়, পঞ্চপাণ্ডবের মা ছিল মাতা কুন্তী। এই মা কুন্তী প্রতিদিন বড় ছেলে যুধিষ্ঠিরকে আগে খেতে দেয়। তো আজও খেতে দিয়েছে। যুধিষ্ঠির মাকে বলছে, মা ও মা, জানো আমার মনে হয় আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আগে ভীমকে ভাইকে খেতে দাও, তারপরে আমাকে খেতে দেবে। মা ভীমকে খেতে দিয়েছে, ভীম একাই সব খেয়ে নিয়েছে। মা রেগে গিয়ে বলে, অপদার্থ, আরে তুই কি একবার তুই ভাই দাদাদের কথা তুই একবার ভাবলি না? তুই একবার আমার কথা ভাবলি না? তুই একাই সব খেয়ে নিলি। হ্যাঁ রে, তোকে যে এত এত খেতে দিই তাতে কি তোর হয় না? কথা নয়, আসতে, তোর হয় না এত খাওয়া খাওয়া? তো যখনই বলেছে, দেখবে গ্রামের লোকেরা বললে তবু মানা যায়, কিন্তু মা যদি বলে তোরা তো খাই খাই কেন, তবে মনে বড় কষ্ট হয়। ভীম বলেছিল, মা আমি আর খাবো না, আজ তো খেয়ে ফেলেছি, আর খাবো না, তবে মা কথা দিলাম তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে যা চাইবে আমার প্রাণ থাকতে থাকতে আমি তাই এনে দেব। মা বললো, একটু খাওয়াই খোটা দিয়েছি বলে তোর এত অহংকার? পারবি যা চাইবো তাই এনে দিতে? পারবো মা। তখন কুন্তী বলল, এই হস্তিনাপুর থেকে দ্বারকায় কৃষ্ণ চলে গিয়েছে, পারবি কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে আনতে? ভীম তখন বলছে, মা কয়েক মিনিট কেন, আমি কয়েক সেকেন্ডে কৃষ্ণকে তোমার সামনে এনে দাঁড় করাবো। যুধিষ্ঠির বলছে, ভীম তুই করবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা, তুই আনবি কি করে, সে আসবে কি করে? ভীম বলছে, দেখো না দাদা, এই বলে ভীমের হাতে যে গদাটা ছিল 80 মণ ওজনের গদা, ওই গদাটাকে মাথার উপরে 3 বার ঘুরিয়ে একবার শূন্যে ছুঁড়ে দিয়ে, আরে যে সোজাসুজি গদাটা পড়বে না সেই সোজাসুজি দাঁড়িয়ে ভীম একবার ডাক দিয়েছে, কৃষ্ণ আজ কত গিরিধরলা তুমি অরলে রবে, তুমি অরলে রবে, আর কত গিরিধরলা অরলে রবে।
অবিরত দর্শন দেবে বাঁকবে গিরিধারে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। যেই রাগ দিয়েছে সবে মাত্র আমার গোবিন্দ হস্তিনাপুর থেকে সে দ্বারকা সিংহাসনে বসতে যাবে, আবার উঠে ছুটতে ছুটতে যাচ্ছে। রুক্মিণী বলল, প্রভু তুমি সবে আবার চলে যাচ্ছ কেন? গোবিন্দ বলল, রুক্মিণী আমার ভক্ত যে বড় বিপদে পড়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে এই হস্তিনাপুর থেকে দ্বারকা, যেটা 3 দিনের রাস্তা, কয়েক সেকেন্ডে ভীমের সম্মুখে এসে দাঁড়িয়ে গদাটাকে ধরেছে এক হাতে ধরে, আর ভীমকে তুলে বলছে, কেন এমন করতে গেলি? যদি তোর কিছু হয়ে যেত, কেন এমন করতে গেলি? ভীম তখন বলছে, কৃষ্ণ, যার পক্ষে তুই আছিস তাদের কি কোনো কিছু হয়? শোন, আমি যদি এখন তোর ফটোর সামনে গিয়ে বলতাম আমার মাকে তোকে দেখতে চেয়েছে, তুই আয়, তুই কিন্তু আসতিস না। কিন্তু এমন একটা প্ল্যান করলাম যে 3 দিনের রাস্তা কয়েক সেকেন্ডে তুই আমার সামনে এসে দাঁড়িয়ে আছিস। কুন্তি তখন দেখছে ভীমের বুকে কৃষ্ণ ছোট্ট লাগছে, ভীমের তো বিশাল চেহারা, বুকে জড়িয়ে ধরে আছে। এমন সময় মা কুন্তি ভীমের চরণ থেকে দূরে সরে বসে প্রণাম করে বলছে, ভীম, আমি তোর মা হয়ে তোকে প্রণাম করতে পারবো না। কেন? যদি প্রণাম করি তবে তোকে নরকে পাঠানো হবে, আমি তোকে প্রণাম করব না। তবে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো মা। তুই তোর কৃষ্ণকে একটু বলিস না, তোর ভিতরে যে প্রেম ভক্তি ভালোবাসা আছে ওটা যেন তোর মা কুন্তির হৃদয়ে দিয়ে দেয়। তাই কেউ যদি সর্বদা কৃষ্ণ 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 নামে পাগল হয়ে যায়, তার ডাকে কি গোবিন্দ না এসে থাকতে পারে গো? তাই কংস সর্বদা কৃষ্ণ 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 চিন্তা করছে। এবার ভোরের বেলা একটু ঘুম এসেছে, ভোরের স্বপ্ন মিথ্যা হয় না, ভোরের স্বপ্ন কখনো তো মিথ্যা হয় না। সেই সময় স্বপ্ন পেয়েছে কি, নিশি শেষে স্বপ্ন দেখি চমকে উঠিল, নিশি শেষে স্বপ্ন পেয়ে চমকে উঠিল, নিশি শেষে স্বপ্ন দেখি চমকে উঠিল, আর নিশি শেষে স্বপ্ন পেয়ে চমকে উঠিল, সেজের ওই উপরে বসে ভাবিতে লাগিল, আর সেজের ওই উপরে বসে ভাবিতে লাগিল, সেজের ওই উপরে বসে ভাবিতে লাগিল, আর সেজের ওই উপরে বসে ভাবিতে লাগিল। বলে কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে, আমার কংসের দুটি আঁখি, 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 কৃষ্ণময় জগৎ দেখে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণময় জগৎ ওই দেখে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণময় জগৎ দেখে। কংস স্বপ্নের মধ্যে কি দেখছে, যে একটা ছোট্ট ছেলে কৃষ্ণ এসে কংসের মুখে কড়াঘাত মারতে লাগলো, এমন ভাবে মারতে লাগলো কংসের জিহ্বা বেরিয়ে গিয়েছে, ছটফট করছে, প্রাণ যায় যায় ভাব। আপনার বাড়িতে ডাকাত পড়েনি, কিন্তু স্বপ্নে দেখেছেন ডাকাত পড়েছে। এইবার যখন ঘুম ভেঙে গিয়েছে দেখছেন কিচ্ছু হয়নি, কিন্তু আপনার হাত পা তো ঘেমেছে। তা ঠিক তেমনি কংস ভাবছে ওই কৃষ্ণ আসছে, ওই কৃষ্ণ আসছে, আমার বুকে কড়াঘাত মারছে, এই বলে তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা বহিরঙ্গে, কিন্তু অন্তরঙ্গে কংস কি বলছে? কংস বলছে, হে কৃষ্ণ, বলি কবে তোমার কৃপা হবে, বলি কবে তোমার কৃপা
অমরে কবে কৃপা হবে অসুর জন। হে কৃষ্ণ, সবাই ভাবে আমি তোমায় ভালোবাসি না, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি। এই তো আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার যৌবন চলে গেছে, আমার সবকিছু চলে গিয়েছে, কিন্তু তুমি আমাকে আর কবে দেখা দেবে? আমার অসুর জন, কবে ধন্য হবে? বলি কবে তোমার কৃপা হবে আর কতদিন ওই এমন রাখবে? বলি কবে তোমার কৃপা হবে এই অসুর জানা ধন্য হবে। বলি কবে তোমার কৃপা হবে হাতে তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ঝরে দু নয়ন, ঝরে দু নয়ন। জ্ঞান দাসে কহে কংস তোমার নিকটে মর, তোমার নিকটে মরো। তোমার মরণ এসে গেছে কংস। এইবার কংস মহারাজ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওই কৃষ্ণ সই কৃষ্ণ মনে মনে ভাব। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক মহারাজ কংসের জয় হোক। এ কি মহারাজ, তুমি চিন্তিত? তখন কংস মহারাজ বললেন, হে নারদ, নারদ ঋষি, হে গুরুদেব, হে দেবর্ষিপাদ, আমি দেখলাম একটা ছোট্ট ছেলে কৃষ্ণ সে আমার বুকে করাঘাত মারতে লাগলো, এমন ভাবে মারতে লাগলো আমার জিহ্বা যেন বেরিয়ে গিয়েছে, আমার প্রাণ যায় যায়, ও আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমাকে যখন তখন মারতে পারে। দেবর্ষি নারদ তখন বলছে, হে কংস, তুমি পঞ্চাননের সাধনা করেছিলে, পৃথিবীতে হেন কোনো শক্তি নাই যে তোমাকে মারবে। কংস বলল, না, আমি যতজনকে পাঠিয়েছি অঘাসুর বকাসুর পুতনা সবাই মরে আমার কাছে ফিরে এসেছে, ও আমাকেও যখন তখন মারতে পারে। তখন নারদ ঋষি বলল, শোনো মহারাজ কংস, যদি কৃষ্ণকে মারতে চাও তবে একটা বুদ্ধি নাও। কি বুদ্ধি? না, তুমি ধনুষ যজ্ঞ করো। মানে নারদ ঋষি এমন একটা কাজ করলেন যে কত সত্তারে কংস গোবিন্দের কৃপা পায়। গুরুদেবের কাজ তো তাড়াতাড়ি ভগবানের সঙ্গে ভক্তের মিলন করিয়ে দেয়, এটা গুরুদেবের কাজ। তাই নারদ বলল, তুমি ধনুষ যজ্ঞ করো। সেই ধনুষ যজ্ঞে কৃষ্ণ বলরামকে নেমন্তন্ন করে আনবে, আর ওই কৃষ্ণ বলরাম যখন ওই ধনুক ভাঙতে তোমার ঘরে ঢুকবে, ওই ঘরের ভিতরে পাগলা হাতি ছেড়ে দিও, আর ওই হাতের পায়ের চাপে কৃষ্ণ বলরাম মারা যাবে। কিন্তু নারদ তো জানে যে হাতি মারবে কৃষ্ণকে, সেটাও তো তারই সৃষ্টি। এই জন্য গজেন্দ্র মোক্ষণে সেই হাতি তো গোবিন্দের জন্য কেঁদেছিল যখন আত্মীয় স্বজন সবাই ফেলে চলে গিয়েছিল। এটা তো জানে নারদ ঋষি, তাই বললেন তুমি ধনুষ যজ্ঞ করো।
তখন মহারাজ কংসের আনন্দের সীমা নাই যে কৃষ্ণকে মারবে। তখন সবাইকে ডাকা হলো, ডেকে বলা হলো যে আমি ধনুষ যজ্ঞ করব, যাও গিয়ে কে যাবে বলো কৃষ্ণ বলরামকে আনতে। কৃষ্ণ বলরামকে আনার জন্য কে যাবে? কেউ যেতে চাইছে না। কেন? কৃষ্ণ বিদ্বেষী যারা ভগবানের কাছে যেতে চায় না, তারা কেউ যাচ্ছে না। কেন না, যে গিয়েছে সে তো আর কোনোদিনও ফিরে আসেনি, কেউ যাচ্ছে না। এমন সময় তার মাঝে একজন হাত তুলেছে, নাম তার অক্ষরমুনি। বহুদিনের মনে বাসনা, একটু কৃষ্ণের কাছে যাব, একটু ব্রজ ধুলি গায়ে মাখবো, একটু গোবিন্দকে প্রাণ ভরে দর্শন করব। অক্ষরমুনি হাত তুললেন, মহারাজ কংস আমি যাব কৃষ্ণ বলরামকে আনতে। কংস বললেন ঠিক আছে যাও, রথ সাজিয়ে নাও। যেই না অক্ষরমুনি যাবে, মহারাজ কংসের চরণে প্রণাম করেছে। কেন? সে তো অসুর, কৃষ্ণ বিদ্বেষী, তবে তাকে প্রণাম করলো কেন? অক্ষরমুনি বলছে কৃষ্ণ বিদ্বেষী হোক, যে আমার গোবিন্দের কাছে পাঠিয়ে দেয়, কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়, তার মতো বান্ধব বুঝি আর জগতে নাই। হরি বল, হরি বল। তাই কংসের চরণে প্রণাম করে অক্ষরমুনি চলেছে। ও পুর চালয়ে রথ, বৃন্দাবনে পথে হরি ও ক্রূর চালায় রথ, বৃন্দাবনে পথে। আরে কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে, আর কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে আর কৃষ্ণ নাম জপিতে জপিতে, বলে কৃষ্ণ তুমি দয়া করো, বলি কৃষ্ণ তুমি দয়া করো, কৃষ্ণ তুমি দয়া করো। বলি কৃষ্ণ তুমি দয়া করো। অক্ষরমুনি আসছে, রথ চালিয়ে মুনিবর আইল ব্রজপুরে। আইল ব্রজপুরে, আর রথ হইতে মুনিবর নামে ধীরে ধীরে। আর রত হইতে মুনিবর নামে ধীরে ধীরে। মধুময় সুধাম বৃন্দাবন ধামে গোবিন্দের অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্পূর্ণ দোহে। এ প্রেম নীলকে না হয় আসে, যদি হয় হার যোগ, তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। আজ মধুময় সুধাম বৃন্দাবনে গোবিন্দের অকৈতব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথা বলে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব এমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব। মধুময় সুধাম বৃন্দাবনে আজ যে লীলাটি আস্বাদন করব, এই লীলাটির নাম হলো অকুর সংবাদ লীলা। রাধে রাধে। আমরা জানি কি না, রাধা কৃষ্ণ শুধু রাসলীলা করেছে, নাচানাচি করেছে, শুধু এইগুলোই জানি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে যে কত অপূর্ব অপূর্ব লীলা আছে, এগুলো আমরা জানি না। তো এই অকুর সংবাদ লীলা আজ আমরা আস্বাদন করব। আপনারা সবাই চিত্ত নিবেশ করে শ্রবণ করুন। আপনারা জানেন দেবকীর অষ্টম গর্ভে এসেছিলেন ভগবান কৃষ্ণ। এই ভগবান কৃষ্ণ কংসের কারাগারে এসেছিলেন।
তো এই কংস, মথুরার অধিপতি মহারাজা কংস পিতা উগ্রসেনকে বন্দী করে বসলেন মথুরার সিংহাসনে। যখন বসলেন সবাই মিলে জোরে বললেন, মথুরার অধিপতি কংস মহারাজ কি জয়। যেই না বলেছে, কংস মহারাজ মনে মনে ভাবছে, বাবা আমার মতো রাজা বুঝি ত্রিজগতে নাই। কিন্তু একবারও ভাবছে না, কেউ কিন্তু ভক্তিতে বলেনি, সব ভয়ে বলেছে। আচ্ছা, এই কংস মহারাজের পিতা হচ্ছে উগ্রসেন। তাহলে যার পিতা তো ধার্মিক ব্যক্তি, জানি তাই, যার পিতা ধার্মিক ব্যক্তি, তাহলে তার পুত্র এমন অসুরের মতো হলো কেন? কংসের পিতা যে উগ্রসেন, এটা শুধু আধার কাটে, ভোটার কাটে, কিন্তু কংসের আসল পিতা তো উগ্রসেন নয়। কংসের আসল পিতা হচ্ছে একটা অসুর, যার নাম হচ্ছে দ্রুমিল অসুর। কংসের মায়ের নাম হচ্ছে প্রণব রেখা। আর এই কংসের শ্বশুরের নাম কি? যেমন শ্বশুর তেমনি জামাই। শ্বশুরের নাম জরাসন্ধ। এই জরাসন্ধের দুটো মেয়ে ছিল, বড় মেয়ে অস্থি, ছোট মেয়ে প্রাপ্তি। অস্থিকে যখন বিয়ে দিল, প্রাপ্তি, ছোট মেয়ে প্রাপ্তি দেখতে আরো সুন্দর, কংস বলল ওটাকেও চাই। অষ্টমঙ্গলার দিন তাকেও দিয়ে দিল। আস্তে এবার বলি, কংসের শাশুড়ির নাম কি? কংসের শাশুড়ির নাম হচ্ছে অজামিলা। অজামিল কিন্তু নয়, যিনি নারায়ণ নারায়ণ করতে করতে উদ্ধার হয়ে গিয়েছিলেন তিনি নয়, ইনি হচ্ছেন অজামিলা। এবার বলি, কংসের ঠাকুর দাদার নাম কি? দেখবেন বাড়িতে যখন অনুষ্ঠান হয়, পূজা হয়, ব্রাহ্মণ 7 পুরুষের নাম জিজ্ঞাসা করে। কংসের ঠাকুর দাদার নাম হচ্ছে সুরসেন। এই সুরসেনের দুটো পুত্র, দেবক আর উগ্রসেন। দেবকের পুত্র দেবকী আর উগ্রসেনের পুত্র হচ্ছে মহারাজ কংস। তো এই মহারাজা কংস যখন দেবকীকে বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছিলেন আনন্দ সহকারে, হঠাৎ দৈববাণী হলো, হে কংস মহারাজ, তুমি যে ভগ্নীকে তো আনন্দ সহকারে নিয়ে যাচ্ছ, তুমি কি জানো সেই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ? আমি বেশি বড় করে বলছি না, একদম ছোট করে কাহিনীটা বলছি। এ কথা কংস জেনেছিল, তখন কি করবে? কংস মনে মনে ভাবলো, যার গর্ভে সন্তান আসবে দেবকী, তাকে যদি বন্দী করে রাখা হয় আর বসুদেবকে যদি বন্দী করে রাখা হয়, তবে উভয় মিলনও হবে না, সন্তানও হবে না। আমরা জানি দেবকীর অষ্টম গর্ভে কৃষ্ণ এসেছিল, ভুল। এইবার এই কংস মহারাজ, আমরা বলি দেবকীর অষ্টম গর্ভে কৃষ্ণ এসেছে, যে অষ্টম গর্ভে জন্ম নেব, এটা ভুল। তিনি গোবিন্দ ভগবান রজনী সম্ভাবা, তার কখনো জন্ম হয় না। তাহলে ওই যে বলি অষ্টম গর্ভে এসেছে, ভুল। বলছে আজ সকাল 6টায় সূর্য উদয় হয়েছে, সন্ধ্যে 6টায় অস্ত যাবে, তাহলে কি আপনি বলবেন সকাল 6টায় সূর্যের জন্ম হয়েছে আর সন্ধ্যে 6টায় মরে গেছে? বলবেন না। সূর্য ছিল, আছে, থাকবে, একে আবির্ভাব বলা হয়। তেমনি গোবিন্দ তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি আবির্ভাব হয়ে আসেন। যখন সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, অভক্তদের বিনাশ করার জন্য, ভক্তদের উদ্ধার করার জন্য তিনি যুগে যুগে আসেন, একে আবির্ভাব বলা হয়। এইবার যখন মায়ের গর্ভ স্পর্শ করে গোবিন্দের আবির্ভাব হলো, মা দেবকী দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী একজনা দাঁড়িয়ে আছে। আপনারা শ্রীমদ্ ভাগবত একটা ছবি দেখবেন, আস্তে কথা নয়, যে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ নারায়ণ দাঁড়িয়ে আছে, আর ওই নারায়ণের হাত থেকে একটা জ্যোতি মায়ের কোলে ফেলে দিয়েছে সন্তান রূপে। ভগবান সন্তান হয়ে মায়ের মনোবাসনা পূর্ণ করলেন। এবার যখন দেবকীর অষ্টম গর্ভে গোবিন্দ এলেন, আবির্ভাব হলেন, সেই সময় বসুদেব ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে যখন কোলে নিল, কৃষ্ণকে যখন কোলে নিল, তখন কি হলো না, অন্ধকার কারাগার সেটা আলোকিত হয়ে গেল। অন্ধকার কারাগার আলোকিত হয়ে গেল, বন্ধ ছিল কারাগারটা খুলে গেল।
প্রহরীরা ঘুমিয়ে পড়ল। এবার ওই কংস এই বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে নন্দালয়ে এসে দেখলেন যশোদাও দুটো সন্তানের জন্ম দিয়েছে, একটা হচ্ছে ছেলে আর একটা মেয়ে। এবার যশোদার কৃষ্ণের পাশে যেই না বসুদেবের কৃষ্ণকে শুইয়ে দিল, ওই যশোদার কৃষ্ণ আর বসুদেবের কৃষ্ণ দুটো অ্যাটাচড হয়ে গেল, জুড়ে গেল, কলপে চারা হয়ে গেল। আর ওই যে মেয়েটা ছিল, ওই মেয়েটাকে কোলে করে নিয়ে যখন এলো, সেই সময় মায়াকে কোলে নিল যোগমায়া। যোগমায়াকে যেই কোলে নিল, কারাগারে ফিরে এলো, আবার আলোকিত হয়ে গিয়েছিল, সেটা অন্ধকার হয়ে গেল, কারাগার বন্ধ হয়ে গেল, প্রহরীরা জেগে উঠল। এবার কংস এসে ওই মেয়েটাকে তুলে যেই না আছাড় মারলেন, সেই সময় পরে উঠে গিয়ে কি বলেছিল বলো? হে মহারাজ কংস, তোমাকে বধিবে যে, পরের কথাটা কি ভুলে গেছে? গোকুলে বাড়িছে সে। এইবার কংস মহারাজ চিন্তিত হলেন, সমস্ত অঘাসুর বকাসুর পুতনা সবাইকে পাঠালেন, যাও গিয়ে কৃষ্ণকে হত্যা করে এসো। সর্বপ্রথম পাঠিয়েছিল কাকে? পুতনাকে। পুত মানে কি? পুত মানে পবিত্র, না মানে না, যাহার দেহ পবিত্র না তিনি পুতনা। এই পুতনা আগের জন্মে ছিল বলি রাজার কন্যা রত্নাবলী। যখন সেই ত্রিপদ ভূমি নিয়ে নিল না বলি রাজার কাছ থেকে বামন রূপ ধারণ করে, সেই সময় রত্নাবলী বলেছিল, হে বামন দেব, তুমি যদি আমার সন্তান হতে না, তবে স্তনে কালকুট বিষ মাখিয়ে তোমাকে মেরে ফেলতাম। গোবিন্দ বলেছিল, এই যুগে হবে না, তবে কথা দিলাম আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যাব, আর তুমি হবে পুতনা রাক্ষসী। আর যখন পুতনা রাক্ষসী হয়ে যাবে, সেই সময় তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই পুতনা রাক্ষসী মা লক্ষ্মী রূপ ধারণ করে যশোদার কাছে গিয়ে বলছে, হে যশোদে, তুই কি সৌভাগ্যবতী মারে, তোর কোলে এমন সন্তান এসেছে, আমার কোলে একটু তোর কৃষ্ণকে দে না। যশোদা তো সাদাসিধে মেয়ে, যেই না কোলে তুলে দিয়ে ঘরের ভিতরে গিয়েছে। এবার যখন ঘরের ভিতরে গিয়েছে, পুতনা রাক্ষসী ওই স্তনে কালকুট বিষ মাখিয়ে গিয়েছে, আর গোবিন্দের হাতটা ওই স্তনে লেগে গিয়েছে। এবার পুতনা রাক্ষসী বলছে, খা খা। দেখবেন বাচ্চা যখন খেতে চায় না, না মাও তার সঙ্গে হা করে না, খা খা হা করে থাকে না। তো এই যে বিষ মাখানো হাতটা পুতনার গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে এমন বাম্পার টান দেওয়া দিয়েছে, ধপাস করে পড়ে গিয়েছে, কুড়ুল দিয়ে চিরতে হয়েছে। এবার যখন পোড়ানো হলো, পোড়ালে তো পোড়া গন্ধ বের হয়, পোড়া গন্ধ বের হচ্ছে না, চন্দনের গন্ধ বার হচ্ছে। কেন? বলে সে রাক্ষসী হোক, কিন্তু মৃত্যুর আগে জনিতায় রাধে রাধে সার্পণ আগে যেমন ছিল, জয়নিতাই হরে কৃষ্ণ। রাক্ষসী হোক, কিন্তু মৃত্যুর আগে আমার গোবিন্দের বদন দর্শন করতে করতে তো প্রাণ হারিয়েছে। তাই পোড়ালে পোড়া গন্ধ বের হয়, কিন্তু চন্দনের গন্ধ বার হচ্ছে। এইবার ধীরে ধীরে অঘাসুর বকাসুর সবাইকে পাঠালেন, সবাই এক এক করে মরে গেল। এবার সব অসুর শেষ, এবার কংস একা। দেখবেন আমি যাদেরকে নিয়ে পার্টি করি, তাদের জোরেই আমার জোর। আপনারা কিন্তু অন্য কিছু ভাববেন না, আমি কিন্তু অন্য কোনো কথা বলছি না। তা যাদেরকে নিয়ে পার্টি করি, তাদের জোরে আমার জোর। তারা যদি সব জেলখানায় গিয়ে বসে থাকে, তাহলে আমার পার্টি চলবে? আমার জোর হবে? হবে কি না? তো কংস মহারাজের যখন সবকিছু শেষ হয়ে গেল, এবার ভয়ে ভীত মহারাজা কংস থর করে কাঁপছে। প্রহরী রেখে দিয়েছে চারিদিকে, যাতে কৃষ্ণ না যেন আসতে পারে। কিন্তু মাগো, মরণ যার কপালে লেখা আছে। বেহুলার স্বামীর নাম কি ছিল? লক্ষিন্দর। বলেছিল সাপে কামড়াবে, তাই কি করেছিল? লোহার বাসর ঘর করেছিল, তথাপিও তাকে সাপে কামড়িয়েছিল। কেউ যদি মনে করে আমি 5 তলা বিল্ডিং বাড়ি বানিয়ে, একবার পাথরের ঠাসা বাড়ি বানিয়ে
দরজা জানলা বন্ধ করে এসির হাওয়া ছেড়ে দিয়ে শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমারে নিয়ে যাওয়ার জন্য, যেতে সবাইকে হবেই হবে। তাই কংস মহারাজ ভয় থর করে কাঁপছে, ঘুম আসছে না চোখে, শুয়েছে। হঠাৎ ভোরের দিকে চোখে একটু ঘুম এসেছে, তাই সেখানেই বৈষ্ণব কবি আমার পদখানা লিখেছেন কি, ওগো পালঙ্কে সুতিয়া আছে কংস নিপমানি, আরে পালঙ্কে শুইয়া আছে, আরে কংস নিপমানি, আরে দুয়ারে হরি গান রাখায় আপনি দুয়ারেতে রাখিয়া হইল আপনি, ওগো দুয়ারে হরি গণ রাখায় আপনি, আর দুয়ারে হরি গণ রাখয়ে আপনি, বলি কংসের চোখে ঘুম নাই রে, কংসের চোখে ঘুম নাই রে, আমার কংসের চোখে ঘুম নাই রে, কংসের চোখে ঘুম নাই রে, সদাই কৃষ্ণ কৃষ্ণ জপে, আরে কংসের চোখে ঘুম নাই রে, সদাই কৃষ্ণ কৃষ্ণ জপে, আমার কংসের চোখে ঘুম নাই রে, সদাই কৃষ্ণ কৃষ্ণ জপে, আমার কৃষ্ণের চোখে ঘুম নাই রে, একবার নিতাই গৌর হরি ওই কংসের চোখে ঘুম নাই রে, হরি 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 বলে কংসের চোখে ঘুম নাই রে, সদাই কৃষ্ণ চিন্তায় রব। বৃন্দাবনে এসে সেই ব্রজের ধুলা নিয়ে গায়ে জয় নিতাই লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া কার্তিক ঘোষ মহাশয় 50টি টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌরীনাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আসতে। এই যে জানার শ্রাদ্ধ বাসরে না বাৎসরিক অনুষ্ঠানে শ্রাদ্ধ বাসরে, এই শ্রাদ্ধ বাসরে এই যে জেঠু হবে কি দাদু হবে আমি জানি না, দাদুই ধরলাম, ওনার শ্রাদ্ধ বাসরে এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, ওনার পুত্ররা আয়োজন করেছেন, ওনাদের কত মহৎ মন। আজকাল বাবা মাকে ভাত দেয় না ছেলের বৌমারা, কিন্তু সেই যুগে দাঁড়িয়ে বাবার শ্রাদ্ধ বাসরে এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, এটা ওনাদের মহৎ মন ছাড়া হয় না। তো আশীর্বাদ করবেন, ওনার আত্মার শান্তি আমরা কামনা করব, উনি যেন গোবিন্দের চরণ পায়। এই যে শ্রাদ্ধ বাসর, এই যে বাৎসরিক অনুষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গে বা সর্বত্রে হয়, এই শ্রাদ্ধ বাসরটা চালু করেছিল কে? কেউ জানে? দিতে হয়, মহাপ্রভু চালু করেছিলেন। এবং এই যে শ্রাদ্ধের পরের দিন এই যে সবাইকে খেতে দেওয়া হয়, কেন খেতে দেওয়া হয় এটা জানেন? কেন খেতে দেওয়া হয় বলবেন?
জয় নিতাই। কেন খেতে দেওয়া হয়? একটুখানি বলি। নিমি নামে একজন রাজা ছিল। এই রাজা বহু সাধনা করে একটা সন্তান পেয়েছিল, যার নাম হচ্ছে চিত্ররাজ। আস্তে আস্তে মন দিয়ে শুনো, আস্তে আস্তে। তাই আজ অপুরমণি বৃন্দাবনে এসে সেই ব্রজের ধুলি গায়ে মাখছে, আর ব্রজের ধুলি গায়ে মাখতে মাখতে গোবিন্দকে কাঁদছে আর বলছে, হে দয়াময়, আজ ত্রিতাব জ্বালা আমার জুড়ায়ে গেল, আমার ত্রিতাব জ্বালা জুড়িয়া গেল, ওই ব্রজ ধুলি গায়ে মেখে আমার ত্রিতাব জ্বালা জুড়িয়ে গেল, ওই চরণের ধুলি মাথায় লয়ে আমার ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, ওই ব্রজ ধুলি গায়ে মেখে ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, ওই ব্রজ ধুলি গায়ে মেখে ত্রিতাব জ্বালা উড়ায়ে গেল আমার হলাম বলে ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, কৃষ্ণ তোমার হলাম বলে ওই ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, কবে তোমার দেখা পাবো, ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, কতদিন আমায় এমন রাখবে, ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, কবে তোমার দেখা পাবো, ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, ব্রজ ধুলি গায়ে মেখে, ওই ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, ব্রজ ধুলি গায়ে মেখে, ওই ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল, বলি ব্রজ ধুলি গায়ে মেখে, হরি 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 বলে আজ ত্রিতাব জ্বালা জুড়ায়ে গেল। আমার ত্রিতাব জ্বালা দূরীভূত হয়ে গেল। এইবার যেই না ব্রজধাম এসেছে, অপরূপ রথ দেখি ব্রজ বালক ব্রজ বালক ধায় আর রথের কাছে গিয়া মুনি রে সুধা, মুনি দেখিতে পায় কিবা নাম কোথা ধাম কি কাজে আইলা, কি কাজে আইলা তাহা শুনি অপুর মুনি সবারে কহিলা, শ্রবণে কহিলা তখন অপুর মুনি সবাইকে বলছে, আস্তে, আর বেশিক্ষণ নাই, লীলার অল্প আছে, সবাই একটু ধৈর্য সহকারে বসুন, আর অল্প লীলা আছে। তখন অপুর মুনি সবাইকে বলছে, শোনো, মথুরার অধিপতি ধনুষ যজ্ঞ করে, আরে মথুরার অধিপতি ধনুষ যোগ করে, আর আইলু আমি ব্রজপুরে,
যোগ্য হবে বলরাম কৃষ্ণ সেথায় যাবে আজ মথুরায় যোগ্য হবে ওই বলরাম কৃষ্ণ সেথায় যাবে আজ মথুরায় যোগ্য হবে বলরাম কৃষ্ণ সেথায় যাবে আজ মথুরায় যোগ্য হবে বলরাম কৃষ্ণ সেথায় যাবে কংস রাজা ধ্বংস হবে বলরাম কৃষ্ণ সেথায় যাবে কংস রাজা ধ্বংস হবে বলরাম কৃষ্ণ সেথায় যাবে আজ মথুরায় যোগ্য হবে আজ মথুরায় যজ্ঞ হবে তাই আমি কৃষ্ণ বলরামকে নিতে এসেছি এবার অক্কুর মুনি যে এসেছে নন্দ মহারাজ আর অক্কুর মুনির বহুদিনের পরিচয় তো নন্দ মহারাজ অক্কুর মুনিকে বাড়িতে এনে সুন্দর করে চরমখানা ধুয়ে দিয়েছে এইবার যেই কংস এই অক্কুর মুনি কৃষ্ণকে দেখলেন স্তম্ভিতা হয়ে গেলেন এবার যখন কৃষ্ণকে অক্কুর মুনি নিজের রথের উপরে তুললেন সেই সময় সবাই ছুটে যেতে লাগলেন কেন কেহ রথ ধরি টানে আর বুকে করা ঘাত আনে রথ ধরি টানে কেহ করা ঘাত হানে কেহ রথ ধরি টানে আরে কেহ বুকে ঘাত আনে আর কেহ রথ ধরি টানে কেহ করা ঘাত হানে কেহ রথের আগে ছুটে যাই গো কেহ রথে আগে ছুটে যায় কেহ রথ ধরি টানে কেহ করা ঘাত হানে কেহ ছুটে যায় রথের আগে কেহ ছুটে যায় রথের আগে কেহ ছুটে যায় রথের আগে এইবার বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে রয়ে গেল আর বসুদেবের কৃষ্ণ অক্কুর মুনি রথের ওপরে তুলে নিয়ে যাচ্ছে তো আমি এই লীলাইতে আর বসুদেবের কৃষ্ণকে মথুরায় পাঠাবো না বৃন্দাবনের কৃষ্ণকে আমি বৃন্দাবনে রেখে এখানে আমি লীলা শেষ করলাম রাধা গোবিন্দ লীলাই এইখানে রহিল আরে রাধা গোবিন্দ লীলায় এখানে রহিল রাধা গোবিন্দ লীলাই এইখানে রহিল আর রাধা গোবিন্দ লীলায় এখানে রহিল বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আরে বদন